এই মৌসুমের লিগ শিরোপা এরই মধ্যে নিজেদের ঘরে তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। লিগের বাকি থাকা ম্যাচগুলো শুধুই তাদের জন্য নিয়ম রক্ষার। তবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মৌসুমটা শেষ করার সুযোগ আছে ঐতিহ্যবাহী দুই ক্লাবের সামনেই। গোপালগঞ্জে এদিন শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখিয়েছে ঢাকা আবাহনী। ব্রাদার্স ইউনিয়নকে কোনো সুযোগ দেয়নি আকাশী নীল। ফলাফল ম্যাচের 10 মিনিটেই গোল করে আবাহনীকে লিড এনে দেন ওয়াশিংটন ব্রান্দাও। শুরুতেই লিড পেয়ে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের গল্পটা ছিল শুধুই কর্নেলিয়াসের। 70 মিনিটে আবাহনীর হয়ে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরওয়ার্ড। 79 মিনিটে গোল করে ব্রাদার্সের হয়ে 1 গোল শোধ করেন মাভলোনভ। এরপর 86 মিনিটে এবং 90 মিনিটে আবাহনীর হয়ে গোল করে হ্যাট্রিক পূরণ করেন কর্নেলিয়াস। তার ঠিক 2 মিনিট পর গোল করে ব্যবধান 6-1 করেন হোসেইন ওপি। উল্টো দিকে বলার মতো তেমন কোনো আক্রমণে যেতে পারেনি ব্রাদার্স। শেষে ব্রাদার্সের রক্ষণভাগ কিছু বুঝে ওঠার আগে আরও 1 গোল করে ব্যবধান 7-1 করেন কর্নেলিয়াস। আর তাতেই গোল উৎসব করে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। এদিকে লিগের আরেক ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হয়েছিল মোহামেডান। এদিন ম্যাচের শুরুটা দেখে মনে হয়েছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান হারাতে যাচ্ছে সাদা কালোরা। ম্যাচের 5 মিনিটে গোল করে মোহামেডানকে লিড এনে দেন জাফর ইকবাল। 21 মিনিটে মোহামেডানের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সোলেমান দিয়াবাতে। বিরতিতে যাওয়ার আগে রহমতগঞ্জকে সমতায় ফেরান আর্নেস্ট বোয়েটিং এবং স্যামুয়েল কোনি। 2-2 ব্যবধানে সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুদল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় রহমতগঞ্জ। 65 মিনিটে গোল করে রহমতগঞ্জের হয়ে ব্যবধান 3-1 করেন বোয়েটিং। একটা সময় মনে হয়েছে ম্যাচ হাতছাড়া হতে যাচ্ছে সাদা কালোদের। তবে যোগ করার সময়ে মোহামেডানকে সমতায় ফেরান দিয়াবাতে। শেষে আর কোনো গোল না হলে 3-3 গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মোহামেডান। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।